বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কিশোর সানির পরিবারের খবর নেয়নি কেউ। ৫ আগস্ট যখন সরকার পতন চূড়ান্ত, সেই সন্ধ্যায় আদাবর থানার সামনে গুলিতে নিহত হয় সানি। ৩ দিন পর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে সন্তানের মরদেহের খোঁজ পায় বাবা মা। ৫ জনের সংসারে সানি রায়ে চলা পরিবারটির এখন না খেয়ে মরার দশা। এই ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ আদাবর থানার বিরুদ্ধে। ইশতিয়াক ইমনের রিপোর্ট। জন্ম নিলে মৃত্যু অনিবার্য, কিন্তু কিছু মৃত্যু এতটা অপ্রত্যাশিত প্রশ্ন নিয়ে আসে যার উত্তর সারা জীবন খুঁজে বেড়ান স্বজনরা। মাত্র 1 মাস আগে হারানো সন্তানের স্পর্শ, স্মৃতি, গন্ধ সবকিছুই পোশাক আর ছবিতে খুঁজে ফিরছেন এই মা। আমি অনেক কষ্টের বড় করছি, আমার কোনো টাকা পয়সা ছিল না, তারপরে আমি আর লেখাপড়া করতে অনেক কাজ শিখতে দিয়েছি, কাজ করে কিছু একটা করতে পারবো আমি না থাকলে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন যখন চূড়ান্ত, তখন বিকেল ৫টার দিকে বাসা থেকে বের হয়েছিল ১৭ বছরের সানি। বের হওয়ার আগে ডিম ভেজে ভাত খেতে দিয়েছিল মা, সেটি সন্তানের সাথে শেষ দেখা। আমি ওরা ডিম ভেজে ভাত দিছি ওইখানে, জিজ্ঞেস করছি তুই কই যাস, বলছে আমি ওইখানে যে আমি ৬টায় ঘরে আসবো। ৬টা আর পারে না আমার সানি। ঘটনার ৩ দিন পর ৮ তারিখ সন্ধ্যায় সানির মরদেহ মেলে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। সেখানেই পরিবার জানতে পারে ৫ আগস্ট বিকেলে আদাবর থানার পুলিশের গুলিতে নিহত হয় সানি। ওরাই বলছে যে এখানে ওরা ছাত্র রায়না দিয়ে গেছে আর ওর পুলিশের গুলি লাগছে। দরিদ্র পরিবারটির নুন আনতে পান্তা ফুরোয়। সানির বাবা অসুস্থ, ছোট 2 ভাই বোন সহ 5 জনের পরিবারের হাল ধরতে ইলেকট্রিশিয়ানের সহযোগী হিসেবে দৈনিক মজুরিতে চাকরি করত সানি। বেতনের টাকা পুরোটাই খরচ করত বাসা ভাড়া আর বোনের পড়াশোনায়। কেউ সাপোর্ট না দেয় তাহলে এরা খাইতেই পারবে না। একবারে ফ্যামিলিটা এরকম 8-9 হাজার টাকা দিয়ে এরা 4-5 হাজার টাকা দিয়ে হয়তো বাজার টাজার করতো, সানির টাকাটা দিয়ে আপনার বাসা ভাড়াটা দিত আর ওর বোনের মাদ্রাসার বেতনটা দিত। সানি নিহত হওয়ার 1 মাস পেরিয়ে গেলেও সরকার, প্রশাসন, রাজনৈতিক দল বা সংগঠন কেউ খোঁজ নেয়নি পরিবারটির। সানির মৃত্যুর ঘটনায় আদাবর থানায় মামলা করতে গেলেও মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 4 দিন পরে মনে করি 14 তারিখে গেছি, মনে করে ওরা তাল বাহানা দেয় মামলা নিতে চায় নাই, আর মামলা হবে না, এটাই কয়ে আমার ওসি স্যার নাই, অমুক স্যার নাই। এদিকে ছেলের মৃত্যুর ঘটনায় কাজে যোগ দিতে না পারায় চাকরি চলে গেছে সানির বাবার। সানির ছোট ভাই একটি মুদি দোকানের কর্মচারী। সবকিছু মিলিয়ে পরিবারটির এখন না খেয়ে মরার দশা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।